ধর্মের উপরে অত্যাচার যুগে যুগে হয়েছে। ত্রেতা যুগে রাবণও বলেছিলেন আমার রাজ্যে কেউ ভগবানের নাম বলবে না, আমার এই লঙ্কাতে কেউ রাম নাম বলবে না, যে রাম নাম বলবে তার হাত কেটে দেবো, জিহ্বা কেটে দেবো, যে রাম নাম লিখবে পাঁচিলে লিখবে রাম নাম বলে তার হাত কেটে দেবে, যে মুখে রাম বলবে তার জিভ কেটে দেবে। গোটা লঙ্কাতে আর কেউ রাম নাম বলে না। এখন একদিন রাবণের কর্মচারীরা দেখলো সমুদ্রের তীরে বিভীষণ রয়াকার ম রাম লিখে আর গড়াগড়ি দিয়ে কাঁদছে, আর চোখের জলে লেখাটা ভিজে যাচ্ছে। রাবণের কর্মচারীরা দেখতে পেল, আচ্ছা তাহলে রাজার ভাই যদি অন্যায় করে তার কোনো শাস্তি হবে না, আর আমরা অন্যায় করলে আমাদের হাত কেটে দেবে, জিভ কেটে দেবে, এটা তো আমরা ছেড়ে কথা বলবো না। তাই সবাই মিলে এলেন রাজা রাবণের কাছে, এসে বললেন মহারাজ আপনি বলেছেন আপনার রাজ্যে যে রাম নাম লিখবে তার কি হবে? বলে তার হাত কেটে দেবে। বলে রাজামশাই একটু চলুন তো, একজন ভদ্রলোক রাম নাম লিখছে, আপনি দেখবেন, চলুন। রাবণকে চালাকি করে নিয়ে এসেছে আর এসে দেখিয়ে দিচ্ছে যে সমুদ্রের তীরে বিভীষণ রয়াকার ম বড় বড় করে লিখেছে আর রাম নামের ওপরে গড়াগড়ি দিয়ে কাঁদছে। আর রাবণ অমনি বলে উঠলো তোমরা এখানে দাঁড়াও, এখানে একটু দাঁড়াও, আমি দেখছি ব্যাপারটা কি। আর রাবণ এসে বিভীষণের কাছে এসে বলছে ভাই তুই রাম নাম লিখেছিস? বললেন হ্যাঁ দাদা, রাম আমার জীবনের সর্বস্ব, আমার দেহে যতক্ষণ প্রাণ থাকবে আমি রাম নাম লিখব, তুমি আমার হাত কেটে দাও দাদা। যতক্ষণ হাত থাকবে ততক্ষণ এই হাত দিয়ে আমি রাম নাম লিখব, আমার জিহ্বা যতদিন থাকবে এই জিহ্বা দিয়ে আমি নাম বলবো, তুমি আমার হাত কেটে দাও, তুমি আমার জিহ্বা কেটে দাও। রাবণ তখন বিভীষণের কানে কানে বলছে ওরে ভাই আমি কি তা করতে পারি? তবে শোন, ওদের কাছে তোকে আমি টানতে টানতে নিয়ে যাব, তোকে আমি টানতে টানতে ওদের কাছে নিয়ে যাব, আমার কর্মচারীদের কাছে, আর ওদেরকে গিয়ে আমি যা বলবো তুই শুধু বলবি হ্যাঁ দাদা ঠিক কথাই বলেছে, দাদা ঠিক বলেছে। বিভীষণ বললেন দাদা তুমি কি বলবে? বলে সেটা আমি এখন বলবো না, ওদের কাছে বলবো, তুই শুনবি আর শুনে বলবি দাদা যা বলেছে ঠিক বলেছে। এখন বিভীষণকে টানতে টানতে রাবণ নিয়ে এসেছে কর্মচারীদের কাছে, বলো তোমরা কি দেখেছো? না আপনার ভাইকে রাম নাম লিখতে দেখেছি, বালির ওপরে রয়াকার ম রাম লিখতে দেখেছি, কানতে দেখেছি, গড়াগড়ি দিতে দেখেছি। এবার রাজামশাই আপনি আপনার ভাইয়ের হাতটা কেটে দেন তো দেখি কি আপনার ন্যায্য বিচার কত দূর। রাবণ বললেন আমি ওর হাতটা কেটে দিতাম, ওর জিহ্বাটাও কেটে দিতাম। তো যখনই আমি জানলাম যে রয়াকার ম রাম বলতে দশরথের পুত্র রাম নয়, বলে তাহলে আবার কে রাম আছে? বলে সত্যি করে বলো তো আমার নাম কি? বলে আপনার নাম হচ্ছে লঙ্কাধিপতি রাবণ রাজা। বলে আমার নাম রাবণ, আমার নামের প্রথম অক্ষরটা কি? বলে রা। আর আমার স্ত্রীর নাম কি? বলে আপনার স্ত্রীর নাম হচ্ছে রানী মন্দোদরী। বলে তাহলে আমার স্ত্রীর নামের প্রথম অক্ষর হচ্ছে ম। তাহলে রাবণের রা আর মন্দোদরীর ম, এই দাদার বৌদিকে খুব ভালোবাসে বলে আমার নামের প্রথম অক্ষরটা নিয়েছে, আমার স্ত্রীর নামের প্রথম অক্ষরটা নিয়ে এই দুটোকে মিলিয়ে রয়াকার ম রাম হয়েছে। তাই দশরথের পুত্র রামের নাম লেখেনি। যদি আমার কথা বিশ্বাস না হয় একে জিজ্ঞাসা করে দেখুন, আগে থেকেই রাবণ শিখিয়ে দিয়ে এসেছে দাদা যা বলেছে তাই ঠিক। এখন বিভীষণও বলছে হ্যাঁ দাদা ঠিক বলছে। এরা যখন সবাই চলে গেছে তখন বিভীষণ বলছে দাদা গো আমি তো তোমার নামও লিখিনি আর আমি বৌদির নামও লিখিনি, তাহলে তুমি আমাকে শাস্তি দিলে না কেন? বললেন ওরে ভাই বিভীষণ রে, আজকে যেমন আমি তোকে বাঁচালাম, তোকে রক্ষা করলাম, আমি তোরে যেমন করে আজকে যেমন করে আমি তোকে বাঁচালাম, যেদিন শেষের দিনে এই দেহ থেকে প্রাণটা চলে যাবে, বলি সেদিন তুই আমায় বাঁচাইবি। ওরে তুই আমায় বাঁচাইবি, ওরে তুই আমায় বাঁচাইবি, তুই আমায় বাঁচাইবি, আজ যেমন করে আমি তোরে বাঁচাইলাম, তুই
বলি তুই আমার